বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে আর একটা ব্লগ নিয়ে এসেছি। অনেক দিন পর লাস্ট 2 দিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম আপনাদের সাথে, আর আজকে একটা ব্লগ শেয়ার করব। লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি রান্না করার আগে আপনাদের সাথে শেয়ার করেছি কি কি রান্না করব, দেখতে পারতেছেন। রান্না করে ফেলেছি। এখানে লেমচপ রান্না করেছি আলু দিয়ে, আর কিছু সাতকরা ছিল, সাতকরা দিয়ে আলু দিয়ে লেমচপ রান্না করেছি। আর ইসা দিয়ে স্পিনিশ শাক রান্না করেছি। যেগুলো রান্না করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে ইসা দিয়ে স্পিনিশ শাক রান্না করেছি, এইটা আমি খুবই পছন্দ করি, ইসা দিয়ে স্পিনিশ শাক। তবে ফ্রোজেন, ফ্রেশ না, ফ্রোজেন প্যাকেটের যেটা পাওয়া যায় এইটা। ফ্রেশ স্পিনিশ আমি তেমন আনি না, ফ্রোজেনটা সবসময় আনি, খাওয়া হয় ফ্রোজেন স্পিনিশ। আজকে এইগুলা রান্না করেছি, 2টা কারি। রান্না শেষ করে কুকারটা ভালো করে ক্লিন করতেছি। কুকার ক্লিন করে তারপরে আরও কাজ আছে, কাজ করব। রান্না শেষ করলাম। কাজ তো আমাদের দেখা যায় দিন যখন শুরু হয় তখন থেকেই কাজ শুরু হয়ে যায়। একটার পর একটা কাজ করতেই থাকি আমরা। আমাদের কাজ তো আর শেষ হয় না। মনে হয় এই কাজটা করে ফেলি, আর কোনো কাজ নেই, শেষ হয়ে যাবে। কিন্তু দেখা যায় একটা কাজ করার পরে আরেকটা কাজ, আরেকটার পরে আরেকটা, এরকমই তো লেগেই থাকে। কুকার ক্লিন করে নিয়েছি। আর একটা কুকারের মধ্যে, কুকারের যে উপরের প্লেট যে জিনিসগুলা তাকে সবসময় এইগুলা নেই। নাদিম এসে নিয়ে যায়, আমি খুঁজে নিয়ে আসি, আর ও এসে নিয়ে যায়। এরকম করে ও এগুলা নিয়ে খেলা করে, ওর ভালো লাগে খেলা করতে। ঘরের কাজ শেষ করে এসেছি স্বর্ণের শপে। লাস্ট ব্লগে বলেছিলাম যে আমার ছোটো ভাইয়ের বউয়ের জন্য আমি আরও একটা রিং কিনবো। লাস্ট ব্লগে যে শেয়ার করেছিলাম আপনাদের সাথে, 2টা রিং কিনেছি, ওর বড় হয়ে যাবে। এখন আমি এসেছি যে শপ থেকে 2টা রিং, একটা ব্রেসলেট কিনেছি। এই শপে এখনও যাইনি, যাব। প্রথমে আমি আরও একটা শপে এসেছি। এই শপে এসে দেখলাম প্রচুর রিং ছিল। রিংগুলা ডিজাইন খুব সুন্দর সুন্দর, কিন্তু এখানে এসে এখানে প্রাইস আর একটু আমার কাছে অন্যরকম লাগলো। প্রাইস বা ওনাদের ব্যবহার আমার কাছে তেমন ভালো লাগেনি। আমি কি বলবো, গিয়েছিলাম, তবে আমি ওনাদের শপে যে গিয়েছি কিনতে, আমি হ্যাপি না। এই জন্য আমি শপ থেকে চলে এসেছি। ওইখানেও বাঙালি একজন আপু ছিলেন, কাজ করেন, আর একজন পাকিস্তানি আপু ছিলেন। তবে বাঙালি আপুর ব্যবহারটা আমার কাছে তেমন ভালো লাগেনি। আমি শপ থেকে বাহির হয়ে এসেছি। এই যে বলেছিলাম আমি যে শপে আগে কিনেছিলাম, এই শপে গিয়ে আমি কিনেছি, আপনাদের সাথে শেয়ার করব। আমি এই শপে রিং দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার বেশি সময় আমার চলে গিয়েছে। পরে আমি একটা চুজ করেছি। আপুও বিরক্ত হয়ে গিয়েছিলেন, একটার পর একটা দেখতেছিলাম কেন যে ছোট বড় এগুলা নিয়ে আর কি। আমি খুব কনফিউজ ছিলাম, কারণ আমি তো আমার ছোটো ভাইয়ের বউকে দেখিনি। বিয়ের 2 বছর হয়েছে, আমি তো আর দেশে যেতে পারিনি, দেখিনি, তাই একটু কনফিউজ ছিলাম। আর এই রিংটা কিনেছি, যেটা আপনারা একটু আগে দেখতে পারতেছিলেন, এইটা কিনেছিলাম, কিনে নিয়ে এসেছি। আর এখন যাব হচ্ছে আমি ডেন্টিস্টে। আমার দাঁতের মধ্যে একটু ব্যথা করতেছে, তাই ওনাদের কাছ থেকে আমি ঔষধ আনতে হবে। দেশে যাব, তাই দেশে যাওয়ার আগে আর কি আমি ঔষধ এনেছিলাম। সবসময় আমি ডেন্টিস্ট এই যে চলে এসেছি, যে ডাক্তারের কাছে যাই, উনি একজন মহিলা, খুবই ভালো।
ওনার কাছে আমি যাব। গিয়ে উনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মেডিসিন দিতে পারবেন না, তাই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। উনি দেখে ওষুধ দিয়েছিলেন। উনি বলেছিলেন যে দাঁত ফেলে দেবেন। আমি বলেছিলাম যে আমি এখন দাঁত ফেলতে চাই না, আমি দেশে যাব, দেশ থেকে এসে ইনশাল্লাহ আমি দাঁতটা ফেলে দেব, আমার এই দাঁত অনেক কষ্ট দিতেছে। আমি ওনার কাছ থেকে ঔষধ নিয়ে এসেছি, এখন ঘরে যাচ্ছি না, এর আগে আমি কেমিস্টে যাব। কেমিস্টে গিয়ে আমি ঔষধ নিয়ে তারপরে ঘরে যাব। আমি যখন ভয়েস দিতেছি তখন আমার নাদিম আমার কাছে আসতেছে আবার চলে যাচ্ছে, এরকম করতেছে। আপনারা হয়তো একটু আওয়াজ শুনতে পারবেন, শব্দ শুনতে পারবেন। ও খেলা করতেছে, টয় দিয়ে হয়তো একটু শব্দ করবে বা ওর একটু কথা শুনতে পারবেন। ও আসতেছে আবার যাচ্ছে, এরকম করতেছে। আগে ও এরকম করতো না, ওকে একটা রুমে রেখে আসলে ও রুমে থাকতো। বেশিরভাগ ওকে সিটিং রুমে কার্টুন দিয়ে আমি টয় দিয়ে ওকে রেখে আসি। এখন ও কী করে, আমাকে খুঁজতে খুঁজতে আমি কোথায় গিয়েছি এক রুম পরে আরেক রুমে যায়, গিয়ে খুঁজতে থাকে। আগে এরকম করতো না, আগে এক জায়গায় বসে থাকতো, খেলা করতো বা কার্টুন দেখতো। এখন তো একটু বড় হচ্ছে, আস্তে আস্তে বুঝ হচ্ছে, এই জন্য আর কি এগুলা করতেছে। কেমিস্টে আমি এখন যাব, গিয়ে ওষুধ নিয়ে আসবো। আর গাড়ির মধ্যে আমার হাজব্যান্ড বাচ্চারা বসে আছে। আমি বলেছি যে গাড়ির মধ্যে তোমরা বসে থাকো, সবার আসার প্রয়োজন নেই। ওরা গাড়িতে বসে আছে আর আমি এখন কেমিস্টে যাচ্ছি। কেমিস্টে গিয়ে ঔষধ নিয়ে আসবো। আমি প্রেসক্রিপশন সাথে করে নিয়ে এসেছি। এখানে এসে বেশি সময় ওয়েট করতে হয়নি, ওনারা সাথে সাথে দিয়েছিলেন। 5 মিনিটের মতো ওয়েট করেছিলাম। এই যে আমি বসে আছি, ওষুধ নিয়ে ঘরে চলে এসেছি। আর আমি এই শপিংগুলো আগে করেছিলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার বোনের জন্য একটা লং ড্রেস কিনেছি, আর ছোটো ভাইয়ের বউয়ের জন্য একটা লং ড্রেস কিনেছি। তারপরে কানের ইয়াররিং, টিকলি একটা সেট কিনেছি। আমার আম্মার জন্য সাদা একটা শাড়ি কিনেছি। এগুলা কিনেছিলাম আগে, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন, আমার ছোটো ভাইয়ের বউকে তো আর আমি দেখিনি ওর বিয়েতে। আমার ছোটো ভাইয়ের বিয়েতে যাওয়ার খুবই ইচ্ছে ছিল যাওয়ার। আমার বড় 2 ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, 4 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের বিয়েতে গিয়েছি। আর ছোটো ভাইয়ের বিয়েতে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, পারিনি যেতে। আমার নাদিমের তখন পাসপোর্ট বানানো হয়নি, ওর জন্মের পরে ও তো ছোটো বেবি ছিল, আর পাসপোর্ট বানানো হয়নি, তাই যেতে পারিনি। আমার আম্মার জন্য যে শাড়িটা কিনেছি, এইটা কিনেছি, কেমন হয়েছে আপুরা কমেন্টস করে জানাবেন। যেসব আপুরা এতটুকু পর্যন্ত দেখবেন, আশা করি কমেন্টস করে জানাবেন। আর ওইদিকে একটা পিঙ্ক ড্রেস কিনেছি আমার বাইজির জন্য। ছোটো ভাইয়ের যে বিয়ে হয়েছে 2-2.5 বছর হয়ে গিয়েছে, বাইজির বয়স 1.5 বছর। এইটা আমার গত বছর কিনেছিলাম এই ড্রেস, শাড়ি আর এই লং ড্রেস দুইটা, লেহেঙ্গা না সরি, লং ড্রেস দুইটা কিনেছিলাম গত বছর। দেশে যেতে চেয়েছিলাম, যেতে পারিনি। এই জিনিসগুলা গত বছরের কিনা, গত বছর তো টিকিট করে যেতে পারিনি, অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আর যাওয়া হয়নি, আর তো দিতেও পারিনি। আজকে এই পর্যন্ত। আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। বিশেষ করে আমাদের দেশের সবার জন্য দোয়া করবেন। আমাদের দেশের মানুষগুলো তো ভালো নেই। কয়েকদিন আগে আন্দোলনে তো অনেক ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছেন। আর এখন বন্যায় দেশের অবস্থা একবারই ভালো নেই। আসসালামু আলাইকুম।